প্রিয় নবীকে ভুলে না। এই অবস্থায় আমার দয়ার নবী মায়ের গর্ভে, মা আমিনার স্বামী নেই। এখান থেকে একটু চালু করব, এই দিক থেকে যাব জীবনের দিকটা, মাত্র কয়েক মিনিট, তারপরে ইনশাল্লাহ আমি অন্য আলোচনায় যাব। মা আমিনার গর্ভে দয়ার নবী, কিন্তু মা আমিনার ঘরে প্রতি চাঁদে, নতুন চাঁদে, প্রতি মাসে মাসে হঠাৎ করে গভীর রাত্রিতে আমিনার ঘরে সুন্দর চেহারার একজন মানুষ সুন্দর সাদা পোশাক পরে আমিনার ঘরের ভিতরে ঢুকে আওয়াজ দেয়, আমিনা, ও হজরতে আমিনা। কে? ও আমিনা, আমারে চিনতে পারলি না গো? বলে কে তুমি কে? বলে আমিনা, তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলে, আমাকে কিসের সুসংবাদ দিতে আসছো? বলে ও আমিনা, তুমি বড় ভাগ্যবতী নারী গো আমিনা, কারণ তোমার গর্ভবতী আছো। আমিনা, তুমি এমন একজন, তোমার পেটে বাচ্চা আছে, তুমি একটি সুন্দর বাচ্চার মা হতে চলেছ। মা আমিনা বলতেছে, কে তুমি কে? বলে আমিনা, আমারে চিনতে পারলে না। আজকাল বর্তমান কোনো মেয়ের যদি বিবাহ হয় আর বিয়ের কয়েকটা মাস পরে কোনো আমাদের মাস্তান সাহেব হোক বা কেউ গ্রামের কোনো অমুক মানুষ গিয়ে যদি বলে, বুবু ও বু, বড় তুই ভাগ্যবতী বুবু। বলে কেন? বলে তোমার পেটে না বাচ্চা আছে। লাট পাগলা, আমার পেটে বাচ্চা? প্রথমে তো খবর আমি পাবো নাকি? জোরে বলুন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে আগে তো মেয়ে বুঝবে, তার পিরিয়ড বন্ধ থাকবে, তারপর স্বামীকে বলবে, শাশুকে বলবে, হ্যাঁ, মাকে বলবে, বোনকে বলবে, যাকে বলবে, এটাই তো হয়। তো হযরতে আমিনা বলছে, আমার পেটে বাচ্চা আমি জানি না, আর এসে আমাকে সুসংবাদ দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলে, আমার পেটে বাচ্চা আমি জানলাম না, তুমি কে? কে? আমিনাকে সুসংবাদ দিতে আসছো রে, বল। বলে আমিনা, ও আমিনা, তুমি বড় ভাগ্যবতী নারী। ওগো আমিনা, তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। বলে তুমি কে? বলে আমি এমন তেমন কেউ নাই, আমাকে আমি নিজে আসিনি গো হযরতে আমিনা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলে তুমি কে? বলে আমি মানব জাতির আদি পিতা, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। ও আমিনা, আমি হযরতে আদম নবী তোমাকে সুসংবাদ দিতে এসেছি। ওগো মা আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চার মতো নয়, ওই বাচ্চাটা কোনো আম বাচ্চার মতো নয়, ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় মাসে আবার কে জেনে আসে, হযরতে আমিনাকে বলে, ও বিবি আমিনা, বড় সৌভাগ্যবতী গো তুমি, তোমাকে সুসংবাদ দিতে আসলাম। বলে কে তুমি কে? বলে আমিনা গো, তুমি বড় ভাগ্যবতী নারী গো, কারণ তুমি মা হতে চলেছ। এমন তেমন কোন বাচ্চার মা নয়, তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। সুবহানাল্লাহ। বলি আমি মা হব, আমি আপনার পেটে বাচ্চা, তবে আমার পিরিয়ড মিন্স তো বন্ধ হয় না, পেট বড় হয় না। মায়েদের পেটে বাচ্চা থাকলে মায়েদের পেট বড় হয়, কিন্তু দয়ার নবীর মা আমিনা বলতেছেন, আমার পেট বড় হয়নি, আমার পিরিয়ড বন্ধ হয়নি। আবার তৃতীয় মাসে আবার কে যেন এসে হযরতে আমিনাকে সুসংবাদ দেয়, আবার বলে, ওগো আমিনা, তুমি বড় ভাগ্যবতী নারী, তুমি বিশ্বনবীর মা হতে চলেছ, তোমাকে সুসংবাদ দিতে আসলাম। আমিনা বলে, কে তুমি কে? কে আমাকে সুসংবাদ দিতে আসছো? কে তুমি কে? বলে আমিনা, আমারে চিনতে পারলি না?
আমি এমন তেমন কেউ নই, আল্লাহর নবী, আমার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। প্রথম আদম নবী, তারপরে নূহ নবী, তারপরে শীষ নবী, তারপরে মুসা নবী। এক এক নবীরা এসে দয়ার নবীর মাকে সুসংবাদ দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা আমিনা বলে, আমার পেট বড় হয় না, আমার পেটে বাচ্চা আছে, আমার পিরিয়ড বন্ধ হয় না। একের পর এক সমস্ত মাসে আমাকে সুসংবাদ দিয়ে যায়। মা আমিনা ভয় খেয়ে গেল, এমন অবস্থা হয়েছে, আরে কে যেন আমাকে এমন সুসংবাদগুলো দিয়ে যায়। আবার নিজের নাম বলে আদম নবী আমি, কেউ বলে নিজের নাম নূহ আলাইহিস সালাম, কেউ বলে নিজের নাম শীষ আলাইহিস সালাম। হযরতে মা আমিনার শাশুড়ি মা দয়ার নবীর দাদি জান, যিনার নাম ছিল ফাতেমা। কি নাম বলেন? ফাতেমা। ইনি মক্কার এক কুয়া ঘাটে পানি আনতে গেছে। কোথায়? কুয়া ঘাটে পানি আনতে গেছে। কুরাইশ বংশের মহিলারা এক অপরের কানে বলে, ওরে মহিলারা, তোমরা জানারা জানাও, ওই যে আমিনার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার বুকে না। আপনাদের গ্রামে কোনো মহিলা যদি মারা যায়, কোন স্বামী কারো যদি মারা যায়, বলে তার স্ত্রী কি চিরুনি করে লাল রঙের সুন্দর করে সেজে গুজে তখন টাউনে ঘুরতে যেতে পারে। 2-4 মাস দিনের পরে, 2-1 মাস পরে মেয়েদের শোক 4 মাস 10 দিন মেয়েরা শোক পালন করবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন একজন মহিলা শোক পালন করবে। কিন্তু মক্কার মহিলারা বলছে হযরতে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তবে আমিনার কি শোক নাই? এ কেমন কথা বলছো জি? বলে হ্যাঁ, স্বামী মারা গেলে বিধবা নারী খুশবু লাগাইতে পারবে না, আতর লাগাইতে, পারফিউম লাগাইতে পারবে না। তবে আমিনার যে স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আমিনা এই পারফিউম লাগায় কেন? জোরে বল। কুরাইশ বংশের মহিলারা এক অপরের কানে আলোচনা করছে। আর ওদিক থেকে নবীর দাদি অর্থাৎ আমিনার শাশুড়ি মা কুলসি নিয়ে পানি আনতেছেন কুয়াতে। এদের মুখের আওয়াজ শুনে নিল, আমিনা আমিনা আমিনা। ইনি বলছেন, ও মহিলারা, আমার বৌমা আমিনাকে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমার বৌমা আমিনা নিয়ে কি আলোচনা করছো? বলে, ওগো আমিনার শাশুড়ি, তোমাকে বলবো। হ্যাঁ বলো। বলে, রাগ করবে না মনে? বলছে, না রাগ করবো না। বলে, তোমার বেটা আব্দুল্লাহ দুনিয়ার বুকে নাই? বলে, নাই। তো তোমার বেটা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে যে চলে গেল, তো তোমার বৌমা আমিনা কি জানে না ও কেন খুশবু লাগাচ্ছে, আতর কেন লাগাই? কেমন কথা বলছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমিনার শাশুড়ি, ও আমিনার শাশুড়ি আব্দুল্লাহর মা গো, তোমার বৌমা আমিনা এমন খুশবু লাগাইতেছে, এই কুয়াতে পানি আনতে সকালে আসতে গেলে তার শরীরের সুগন্ধ, তার সুঘ্রাণ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই কুয়াঘাটা খুশবু হইতে থাকে। সুবহানাল্লাহ। আমিনার শাশুড়ি আব্দুল্লাহর আম্মা, তোমার বৌমা আমিনা পানি নিয়ে যখন যায় বাড়িতে, সুগন্ধ সুগন্ধ রাস্তা হয়ে থাকে, যেখানে থুতু ফেলে থুতু সুগন্ধ হয়। আমিনা যে ঘরে থাকে ঘরটা সুগন্ধ, তার কাপড় চুপড় সুগন্ধ, তার পোশাক আশাক সুগন্ধ। ও আমিনার শাশুড়ি মা, এ আব্দুল্লাহর মা, বলো বলো, তোমার বৌমা আমিনাকে কে সুগন্ধ দেয়? এত পারফিউম কে এনে দেয়? তাকে কে খুশবু দেয়? কে তাকে আতর কিনে এনে দেয়? ওগো আমিনার শাশুড়ি, তোমার বৌমা আমিনার সুগন্ধ এত সুগন্ধ হয়, সকালে পানি নিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ হয়ে থাকে। বুঝতে পারছেন? এরা বলতেছে যে মা আমিনাকে খুশবু কে এনে দেয়? এত শরীর সুগন্ধ থাকে যে সকালে পানি নিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত এই ঘাটে সুগন্ধ থাকে। তো নবীর দাদি জান হযরতে ফাতেমা বলছে, ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞেস করবো আমার বৌমা আমিনাকে। চলে গেল। বাড়ি গিয়ে দেখছেন হঠাৎ করে সেই রাত চলে গেল। সকালবেলায় নিজ স্বামীকে বলতেছে, হযরতে আব্দুল মুত্তালিবকে, নবীর দাদি নবীর দাদুকে বলছেন, স্বামী, ও স্বামী গো,
হ্যাঁ বলো। ও স্বামী গো, আমার বৌমা আমিনাকে একটু জিজ্ঞেস করেন না। আমার বেটা আব্দুল্লাহ তো দুনিয়ার বুকে নাই, কিন্তু আমার বেটা আব্দুল্লাহকে কে আমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয়, কে তাকে আতর কিনে এনে দেয়, কে তাকে পারফিউম কিনে এনে দেয়, তাকে এত সুগন্ধ কেন হয়? হযরত আব্দুল মুত্তালিব বলে, রে বিবি ফাতেমা কেমন কথা বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা আমিনার এত সুগন্ধ যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে, সকালে হাঁটতে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ থাকে, সন্ধ্যায় হাঁটতে গেলে সারা রাত্রে রাস্তা তো সুগন্ধ থাকে, কাপড় চোপড় সুগন্ধ, গোটা টাকা বাড়ি সুগন্ধ, তার থুতু সুগন্ধ হয়। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আরে বিবি ফাতেমা এটা তুমি জিজ্ঞেস করছো? বলে না, আমাদের কুরাইশ বংশের সমস্ত মহিলারা, আজকে কুয়াতে গিয়েছিলাম, কালকে পানি আনতে গেলাম, সবাই বলতে লাগলো, ও আমিনার শাশুড়ি মা, তোমার বেটা আব্দুল্লাহ তো দুনিয়ার বুকে নাই, তবে তোমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয় এত সুগন্ধ রে, সকালে পানি দিয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত সারাটা রাস্তা সুগন্ধ হয়ে থাকে। আর যেখানে 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 সে থুতু ফেলে দিলে থাকলে, সে থুতু ফেলে দিলে রাস্তাটা সুগন্ধ হয়ে থাকে, তার কাপড় চোপড় সুগন্ধ, রাস্তা ধরে হাঁটতে গেলে কয়েক প্রহর পর্যন্ত রাস্তা সুগন্ধ থাকে। আমি জিজ্ঞেস করলাম কেন কেন? বলে জানি না। ওগো আমিনার শাশুড়ি মা, স্বামী যদি না থাকে সুগন্ধ তো লাগাতে হয় না, তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। সঙ্গে সঙ্গে আমি আসলাম, এসে বৌমাকে একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞেস করতে গেলাম, স্বামী গো আপনি একবার বৌমাকে জিজ্ঞেস করুন না, তাকে সুগন্ধ কে কিনে এনে দেয়। আব্দুল মুত্তালিব বলে, এই বিবি, আমিনা আমার বৌমা হয়, তোমার হয় না, আমাকে জিজ্ঞেস করতে বলছো? আরে মহিলা মানুষ, মহিলাকে তুমি জিজ্ঞেস করবা? বলে না স্বামী, আমি একবার নয় দুইবার নয় তিনবার গেছি, আমি বৌমা আমিনাকে জিজ্ঞেস করতে যাব, ইতিমাত্রই কে যেন আমার মুখখানা বন্ধ করে দেয়, আমি বৌমা আমিনাকে জিজ্ঞেস করতে পারি না। ঠিক আছে তুমি বসো, দুপুরের খাবার খাবো, খাওয়ার পরে আমি বৌমা আমিনাকে ডাকবো। হযরতে আব্দুল মুত্তালিব দুপুরের খাবার শেষে ডাকলেন, আমিনা, ও বৌমা আমিনা। জি আব্বা, জি আব্বা। বলে বেটি, তোমাকে খুশবু, তুমি এত সুগন্ধর, এত সুগন্ধি তুমি লাগাও শরীরে, খুশবু আতর কে দেয় রে বারটা তোকে? আচ্ছা আব্বা আপনি দিয়েছেন? বলে না আমি তো দিইনি। ও আব্বা, আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ের পরে কয়েকদিন পর চলে গেল, ব্যবসা বাণিজ্য করতে তিনার ইন্তেকালের সংবাদ শুনতে পেলাম। আমি বাড়ির বাইরে পা রাখিনি, কোথাও যাইনি, এখনো আমি মদিনার বাজার মক্কার বাজার দেখিনি গো আব্বা। আমি কোথায় পাবো? কে আমাকে সুগন্ধি কিনে এনে দিবে? কে আতর কিনে দিবে?